কুকিং রেসিপি করতে গেলে আসলে যে কত ঝক্কি ঝামেলা পোহাতে হয় সেটা আজকে ভিডিওতে আপনাদেরকে একটুখানি নমুনা দেখাবো। এই যে অর্গানিক অয়েলটা দেখতে পাচ্ছেন এটা আমার নিজের বানানো। আমি সবসময় ব্যবহার করি। এটা বানাতে যেই আসলে আজকে আমার সাংঘাতিক একটা বিপদ হয়ে যাচ্ছিল। এই যে এখনই ঘটে যাবে সেই ঘটনাটা। একদম এটা যদি গরম তেল হতো, পুরো তেলটা আমার পায়ের উপরে পড়েছে তাহলে আজকে আমার অবস্থা খুব খারাপ হয়ে যেত। জাস্ট একটা নমুনা দেখালাম আপনাদের। যাই হোক, এবার চলে যাই আপনাদের জন্য আজকে যে রেসিপিটা দেখাচ্ছি সেটা হচ্ছে একটা অর্গানিক হার্বাল একটা অয়েল কিভাবে আপনি বাসায় মেক করতে পারেন সেটার A to Z একটা ভিডিও। তো চলুন আর দেরি না করে আমরা চলে যাই। এখানে আমি একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি 3 ইঞ্চির মতন আদা এবং একটা রসুন। কোনো রকম বা খোসা না ছাড়িয়ে আমি একটু ব্লেন্ড করে নিয়েছিলাম। ব্লেন্ড করে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। সাথে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যালোভেরাটা এটা ছোট ছোট টুকরো করে আমি কেটে নিয়েছি। নিয়ে সমস্ত কিছু একসাথে একটু নেড়েচেড়ে বসিয়ে দিলাম। এখন আমাদের সবারই কম বেশি চুল পড়া নিয়ে প্রচণ্ড ঝামেলা পোহাতে হয়। আপনাদেরকে এই ঝামেলা থেকে মুক্তি দেবে আমার এই হেয়ার অয়েল রেসিপিটি। এখানে আমি কালো জিরা দিয়েছি, মেথি দিয়েছি, সব কিছু দিয়ে বসিয়ে দেবো। এরপর আমি আরেকটা স্পেশাল ইনগ্রেডিয়েন্টস অ্যাড করব। আপনারা একটু অপেক্ষা করুন, তাহলে সেটাও দেখতে পারবেন। চুলার আঁচটা কিন্তু একদমই এরকম লো আঁচে থাকতে হবে, কোনো বাড়ানো যাবে না। বাড়ালে কিন্তু জিনিসটার গুণগত মান একদম নষ্ট হয়ে যাবে। পুরো প্রসেসিংটাই হচ্ছে আপনাকে লো আঁচে করতে হবে। এখানে আমি আমলকি নিয়ে নিয়েছি 4টা। আমলকি নিয়ে ভিতরের বিচিটা ফেলে দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে একটু থেতো করে নেব। আপনারা চাইলে এটাকে ব্লেন্ডারে ব্লেন্ডও করে নিতে পারেন, তবে আমার কাছে মনে হয় এটা জাস্ট একটা পিষনিতে থেতো করে নিলেই যথেষ্ট। থেতো হয়ে গেলে এটা আমি আগে যে তেলটা ফোটাচ্ছিলাম সেখানে অ্যাড করে ফেলবো। আমলকির কথা আর কি বলবো, আপনারা সবাই খুব ভালো করে জানেন এখানে যতগুলো ইনগ্রেডিয়েন্টস আছে সবগুলো হচ্ছে চুল পড়া বন্ধ করবে, নতুন চুল গজাতে সাহায্য করবে। চুল যদি রাফ হয়ে থাকে সেই জন্য অ্যালোভেরা আছে, অ্যালোভেরা চুলটাকে অনেক স্মুথ করে দেয়। মানে আপনি যদি এটা একবার ব্যবহার করেন এটা জাস্ট টনিকের মতন আপনার চুল পড়া বন্ধ করে দিবে এবং নতুন চুল গজাতে সাহায্য করবে। ছোট ছোট অনেক পরিমাণে চুল গজানো শুরু করবে। আমি এই যে এখানে প্যারাশুটের 1/2 লিটার তেল নিয়েছিলাম। আপনারা যদি বেশি পরিমাণে বানান সেই ক্ষেত্রে সমস্ত উপকরণগুলো একটু ডবল করে দিলেই হয়ে যাবে। আমার অর্ধেকটা ভাজা হয়ে গেছে। এরকম লো আছে এটা করতে অলমোস্ট আপনার 1 থেকে 1.5 ঘন্টা লাগবে। এই যে ব্রাউনিশ কালার হয়ে যখন পুরো জিনিসগুলোই ভাজা হয়ে যাবে তখন আপনি এটাকে একটা ফ্যানের নিচে রেখে ঠান্ডা করে নেবেন। এবং এটার যে স্মেলটা বের হয়, মানে আপনি দোকান থেকে যেই ধরনের তেল ব্যবহার করেন অর্গানিক অয়েল কোনো স্মেল থাকে না, বাট এটা একদম অরিজিনাল এবং এতটাই দারুণ ঘ্রাণ। মানে যে কেউ এটা ইউজ করার পরে সে ফ্যান হয়ে যাবে যে আপু এটা কি রেসিপি দিলাম, আমি তো এই রেসিপি থেকে বেরই হতে পারছি না। চুলের হাজারটা সমস্যা দূর করবে এই একটা মাত্র রেসিপি। দেরি না করে চটজলদি বানিয়ে ফেলুন। আপনার এবং আপনার বাড়ির যারা আছে, যারা চুলের প্রবলেম নিয়ে অনেক বিপদে আছেন, সারাক্ষণই ঘর মুছতে গেলেই চুল পাচ্ছেন, কাপড়-চোপড়ের সাথে চুল পাচ্ছেন, চুল পড়ছে তো পড়ছে, একদম চিরুনি ভর্তি করে চুল উঠে যাচ্ছে। তাদের জন্য এর থেকে বেস্ট আর কিছু হতেই পারে না। আপনি দোকানে হাজার, হাজার টাকা খরচ করে যেই তেলটা কেনেন তার থেকে আপনার বাড়িতে বানানো এই অর্গানিক অয়েলটা 1000 টাইম বেটার। আপনারা একবার বানালেই বুঝতে পারবেন এটা কতটা কার্যকরী।